হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে স্পোর্টস রিভিউ। তো আজকে ক্রিকেট খেলার যে রিভিউটা করতে চলেছি, গতকালের ম্যাচ আফগানিস্তান ভার্সেস নিউজিল্যান্ড। আমি জানতাম দুটো দলই জেতার পরিপূরক দল। এই দলটাও জিততে পারে নিউজিল্যান্ড, সেটা কোনো ব্যাপার না। আর আফগানিস্তান যে হেরে যাবে এমন কোনো কথা না। কিন্তু আফগানিস্তান জয়লাভ করেছে, কিন্তু এত সুন্দরভাবে জয়লাভ করেছে সেটা দেখে আমি অবাক হয়ে গেছি। কারণ এত তাড়াতাড়ি নিউজিল্যান্ডের মতন টিমকে মানে অল আউট করে দেবে, এটা মানে চিন্তা ভাবনার বাইরে। যাই হোক, জয়লাভ করেছে সেজন্য অনেক অনেক অভিনন্দন। প্রথম কথা বলে রাখি যে এই দলের অধিনায়ক, সে 4টে উইকেট পেয়েছে বল বল হাতে নিয়ে। ব্যাট হাতে সেরকম কিছু করতে পারেনি, তবে ওপেনার ব্যাটসম্যান গুলজার খুব ভালো ব্যাট করেছে, 80 রান করেছে। এবং তার সুবাদে রানটা অনেকটা এগিয়েছে, 160-এর কাছাকাছি। রানটা যে খুব বড় রান তা নয়, 160 রান আজকাল টি-20-তে কোনো ব্যাপারই না, যে কোনো দলই ফেস করতে পারে। কিন্তু নিউজিল্যান্ডের মতন টিমকে এত কম রানে হারিয়ে দেবে, এটাই আশ্চর্য ব্যাপার। তবে আমি যেটা দেখলাম, ওদের টিমে বলিং লাইন আপ খুব ভালো আছে। এক্সট্রা বল ওয়াইড নো কম করে লাইন টু লাইন বল করেছে, এই জিনিসটা দেখছি। সুইংও ভালো পেয়েছে। যদি কোনো প্লেয়ার বল লাইন লেন্থে করে এবং সঠিকভাবে করে, সে স্পিনই করুক বা ফাস্ট করুক, ফাস্ট করতে গেলে লাইন লাভ বেশি দরকার, স্পিন করতে গেলে একটু বল আঙুলের কাজটা বেশি করতে হয়। তো রাশিদ খানের আঙুলের কাজটা বেশি হয়েছে, সেই জন্য উইকেট টেকিং হয়েছে এবং জয়লাভ করেছে। আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করুন। যদি পেজে দেখে থাকেন তো পেজটি ফলো করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকুন, সুস্থ থাকুন।